এই মাদ্রাসার মধ্যে যারা ছাত্র ছাত্রী দিয়েছেন, নিজের সন্তান সন্ততিকে দিয়েছেন, এই মাদ্রাসাটা হচ্ছে অন্য মাদ্রাসার চেয়ে একটা আলাদা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান সাহেবে মাজার হুজুর কাবলা হযরতুল আল্লামা হাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি বাবাজান কাবলা আলম দীর্ঘ 50 বছর আগে, 60 বছর আগে এই মাদ্রাসা এইখানে হবে তিনি বলে গিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেন এইখানে মাদ্রাসা হবে, আমার এলাকার সন্তান সন্ততিকে আর কদুলপুর গিয়ে পড়তে হবে না, অন্য অন্য মাদ্রাসায় গিয়ে পড়তে হবে না, আমার মা ও বোনদেরকে আর কষ্ট করতে হবে না। নিজের চোখে চোখে, নিজের সামনে রেখে, নিজের কোলে যেইভাবে সন্তান সন্ততিকে রাখা হয় আমরা দেখে থাকি, সেইভাবে দেখে দেখে নিজের সন্তান সন্ততিকে লেখাপড়া করতে পারবো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মাদ্রাসা লেখাপড়া করলে দুইটি লাভ। যেমন কি ধরেন, বর্তমান সমাজে যারা নুরানিতে বাচ্চা কাচ্চা ছেলে সন্তানদেরকে, সন্তান সন্ততিদেরকে পড়াচ্ছেন, কিছুক্ষণ আমি দেখলাম, ধন্যবাদ না দিয়ে পারছি না, সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, আমার মন ভরে গেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর করে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাত তেলাওয়াত করছে, আমার অন্তর ভরে গেছে। তার সাথে সাথে দেখলাম অনেক আলেম ওলামারা মাস্টার্স পাস করার পরেও একখানা হাদিস সঠিক সুন্দর করে মুখস্থ বলতে পারে না। এটা আমি জানি, যেহেতু আমি বিভিন্ন জায়গায় জায়গায় কি আপনার সেমিনারে মাহফিলে উপস্থিত থাকি এবং বয়ানও দিই। কিন্তু সুন্দর বাচ্চারা আজকে কত সুন্দর করে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাদিস তেলাওয়াত করেছেন, আমার অন্তর ভরে গেছে। শুধু অন্তর ভরে গেলে হবে না, আমি বলতে চাই যে সমস্ত মা ও বোনেরা, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত মুরব্বীরা এইখানে সন্তান সন্ততিকে দ্বীনি ইলম অর্জন করার জন্য দিয়েছেন, শুধু দুনিয়ার মধ্যে আমরা পাবো না। আমার রসুল আকরাম বলতেছেন, সেই মা এবং বাপ ইহকাল এবং পরকাল দুই দিকেই নাজাত পাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সন্তানকে আপনারা সুদৃষ্টিতে দেখবেন। আপনার এমন না, অনেক সন্তান দেখা যায় একটু আপনার জেহেন শক্তি কম, স্মরণ শক্তি কম, তাই বলে ওকে ছুড়ে ফেলে দিবেন না, তুই পারবি না পারবি না। ওকে উৎসাহিত দিতে হবে। আজকে আলিফ পড়ছে, কালকে বা বলবে, পরশু তা বলবে, তারপর সা বলবে। এক সময় দেখা যায় যে আস্তে 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 করে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। কারণ বিশ্বের মধ্যে যতই বড় বড় মনীষীরা আছেন, যারা এমপি হতে চাচ্ছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা কখনো আপনাদের থেকে উৎকৃষ্ট এবং আপনাদের থেকে শ্রেষ্ঠ পরিবার নয়। আপনি বিশ্বের মধ্যে যত বড় বড় আপনার কি হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, আপনাদের মতন এই গরিব ঘর থেকে, সাধারণ পরিবার থেকে উঠে এসে কেউ চেয়ারম্যান হচ্ছেন, কে এমপি হচ্ছেন, কে মন্ত্রী হচ্ছেন। শুধু তাই নয়, আপনাদের সন্তানকে আপনারা সব সময় দোয়া করবেন। কারণ একজন মা, একজন শিক্ষক যদি চেষ্টা করে একজন সন্তানকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলতে পারেন। কারণ একজন মা যখন করে যাবে, সুন্দর করে আপনার ছেলেকে সুশিক্ষা দিবে। সালাম ঘরে ঢোকার সাথে সাথে যদি আপনি সালাম দেন, দেখবেন আপনি একদিন, 2 দিন, 3 দিন পর আপনার সন্তান আপনাকে সালাম দিবে, আপনাকে বলতে হবে না। যেমন মাদ্রাসায় ঢুকতেছে, সন্তান সন্ততিরা, ছাত্র ছাত্রীরা সালাম দেওয়ার জন্য ভুলে গেছেন। যদি আপনি হুজুরেরা যদি আসসালামু আলাইকুম বলে, দেখা যাবে 2-3 দিন পর আপনার সেই কি ছাত্র হুজুর আর বলতে হবে না সালাম দেওয়ার জন্য, সেই ছাত্রই ওকে সালাম দিবে। আমি আমার সন্তানকে এই একটা আপনার কি ইয়াতে ভর্তি করতে, কোচিং সেন্টারে ভর্তি করতে যাওয়ার পরে দেখলাম, ওইখানে বসলাম। বসার পর
স্যারেরা ওই ছাত্রকে স্যার বলতেছে। আমি কিছুক্ষণ তাকাই রয়েছিলাম, কয় স্যার আপনার কি সমস্যা, স্যার আপনার কি সমস্যা, স্যার আপনার কি সমস্যা। আমি চিন্তা করলাম কি ওরা ছাত্রকে কেন স্যার বলতেছে। সেইটা বলার উদ্দেশ্য হচ্ছে সেই ছাত্রের মুখের মধ্যে যে জড়তা আছে সেই জড়তাকে দুর্বৃত্ত করে দিয়ে যেন সেই ছাত্র আপনার স্যারকে স্যার বলতে পারে। ঠিক কিনা ভাইরা আমার? আমি বলতে চাই তোমাদের কোনো সমস্যা আছে? লেখাপড়া করো ঠিকভাবে। তোমরা যদি জীবনে মানুষ হতে চাও, দুইটা জায়গায় তোমাদেরকে সচেতন থাকতে হবে। একটা হচ্ছে মা এবং বাপের কথা ধরতে হবে। মা বলবে স্কুলে যাও, ঠিক আছে আম্মু যাচ্ছি, আব্বু বলে স্কুলে যাও, আব্বু যাচ্ছি। আর এইখানে মাদ্রাসায় আসলে হুজুরদের কথা শুনতে হবে। যেই হুজুরদের কথা শুনবে এবং মাতা পিতার কথা শুনবে, সেইটা দেখা যাবে আপনার টাকাওয়ালা হবে, সেইটা সম্পদশালী হবে। পৃথিবীর মধ্যে যত বড় মনীষী আছে সেই মনীষীদের মঞ্চে বসতে পারবে। কারণ যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সন্তান সন্ততিকে এই মাদ্রাসায় যারা এখনো পর্যন্ত দেয় নাই, আপনারা আমার মা বোনেরা যারা এসেছেন, আপনার পাশের ঘরে একজন সন্তান আছে, আপনারা বলবেন এই মাদ্রাসায় দেওয়ার জন্য। কারণ আমি সমস্ত মাদ্রাসায় ঘুরে দেখেছি, সমস্ত মাদ্রাসায় দেখেছি আমাদের এই রহমানিয়া আবু বকর সিদ্দিক মাদ্রাসার যেইভাবে আল্লাহ রসুলকে হাজার নাজার রেখে, সাহেবে মাজার হুজুর কেবলা আলমকে হাজার নাজার রেখে যেইভাবে শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমি মনে করি সারা বাংলাদেশের জন্য, শুধু আদার মানিকের জন্য নয়, রওজনের জন্য নয়, সারা বাংলাদেশের জন্য নূরানির মধ্যে আমাদের এই মাদ্রাসা আদর্শ হিসেবে স্বীকৃত ভাবে। ঠিক কিনা ভাইরা আমার? আমি বলতে চাই তোমরা সুন্দর করে পড়বা। কারণ সুন্দর করে যখন পড়বা তোমরা আস্তে আস্তে, আজকে আমরা কথা বলতেছি এইখানে, একদিন দেখবা তোমাদেরকে দাওয়াত দিয়ে এনে হুজুরেরা কথা বলার জন্য সুযোগ দিচ্ছে, মসজিদের ইমামতি করবা, ওই আমাদের বাজারে গিয়ে বোর্ড অফিসে বসে বিচার করবা। কিন্তু দেখা যাচ্ছে আমাদের অনেক ভাইরা বলে মাদ্রাসায় দিচ্ছি, কি পড়বে আর মসজিদ পর্যন্ত যাবে না। না, সেইটা ভুল কথা। আমাদের এই তুরস্কর প্রধানমন্ত্রী রিদওয়ান, উনি হচ্ছেন মাদ্রাসায় স্টুডেন্ট, কোরআনে হাফেজ। ওনার কোরআন তেলাওয়াত দেখে আমি আকৃষ্ট হয়ে গেছি। শুধু বাংলাদেশের হুজুর তো দূরের কথা, বিশ্বের হুজুর দূরের কথা, বাংলার এবং ওয়ার্ল্ডের মধ্যে যত কারি সাহেব আছে ওনার সামনে যদি তেলাওয়াত করা হয়, বিন্দু পরিমাণও একটা জট জবরও ভুল ধরতে পারবে না। ঠিক কিনা ভাইরা আমার? আমি বলতে চাই, আর বেশি দীর্ঘায়িত করব না। যাদের বাচ্চা এখন দিয়েছেন তারা এইখানে যতটুকু পর্যন্ত ক্লাস আছে সেইগুলো, এবং আমরা দিন দিন আরো ক্লাস বাড়ানোর জন্য যাদেরকে দেয় নাই, যারা এবছর ভর্তি করাবে, আপনাদের কাছে আমার মা বোনদের কাছে অনুরোধ, আপনারা বলবেন রহমানিয়া আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসায় দেওয়ার জন্য। যেহেতু আপনি যদি একটা বাচ্চাকে দিনই শিক্ষার দিকে আপনি কি ধাবিত করেন, ঢুকিয়ে দেন, ভর্তি করিয়ে দেন, বাচ্চারা যতদিন পর্যন্ত লেখাপড়া করবে, যতদিন পর্যন্ত আপনার দ্বীনি শিক্ষা অর্জন করবে, শুধু শিক্ষকেরা সওয়াব পাবে না, আপনারাও তার সাথে সাথে সমান সওয়াব পাবেন। ঠিক কিনা ভাইরা আমার? আমি বলতে চাই আসলে এখানে অনেক সময় হয়ে গেছে। আমি শেষবারের মতো ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের পৃষ্ঠপোষক, যিনি আজকে অনেক ওনার উপার্জিত টাকা দিয়ে এই মাদ্রাসা ভবন করে দিয়েছেন। রহমানিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা শরদীয় বড় ভাই জনাব আবু বকর সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, যেহেতু ওনার কষ্ট উপার্জিত টাকা দিয়ে আজকে আমাদেরকে ভবন করে দিয়েছেন, জায়গা ক্রয় করে দিয়েছেন, আজকে এত সুন্দর করে মাদ্রাসাকে ঢেলে সাজিয়েছেন। শুধু আমি ওইটাই বলবো না, যারা আজকে অভিভাবকরা এসেছেন আপনাদের মাধ্যমে এই মাদ্রাসা আরো সুন্দর হবে। যারা আজকে নেতৃবৃন্দরা এসেছেন, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, আমি বলবো সবাই যদি আমরা সমন্বয় করে চলি, একটু তাদেরকে সহযোগিতা করি। মাদ্রাসার মধ্যে বিশেষ বিশেষ ফান্ডের অভাব থাকে, আমরা যদি কেউ 100, 200, 500 টাকা করে যদি মাদ্রাসায় দিই, তাহলে দেখা যাবে কি আমাদের মাদ্রাসা কি হবে, দিন দিন উন্নতি হবে। উন্নতি হওয়ার পর যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, আপনার
কোথাও যদি আমাদের বৃহস্পতি যাওয়ার জন্য না পায়, তাহলে দেখা যাবে এই মাদ্রাসায় যে দান করেছে, সদকা করেছে, মাদ্রাসায় একটা স্টুডেন্টকে ভর্তি করে দিয়েছি, সেইটার জন্য আমরা নাজাত পাবো, তাহাতে কোনো সন্দেহ নাই। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলতেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। নামাজ পড়া যেভাবে ফরজ, যাকাত দেওয়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, হজ করা যেভাবে ফরজ, আমাদের মুসলমানদের প্রত্যেক সন্তানকে প্রত্যেক মাতা পিতার ফরজ হচ্ছে তার সন্তানকে নিরক্ষর না রেখে আপনার ধর্মীয় জ্ঞানে মূল্যবোধে জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষ, প্রত্যেক নরনারীর উপর ফরজ। সেই জন্য আপনারা শুধু মাদ্রাসায় বাচ্চা কাচ্চা দিয়ে শেষ করেন নাই, একটা ফরজ কাজকে আপনারা কি করেছেন, আদায় করেছেন। শুধু তাই নয়, আপনার কিতাবের মধ্যে লিখতেছেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওই ব্যক্তি, জাতির জন্য কল্যাণ বই আনতে পারে ওই ব্যক্তি, জাতির মধ্যে সর্দার হচ্ছেন ওই ব্যক্তি যিনি খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি আপনার কোরআন শরীফ নিজে অর্জন করে, নিজে পড়ে, নিজে মুখস্থ করে এবং অন্যজনকে কি দেয়, শিক্ষা দেয়।